হাই ভিউয়ার্স, আমার চ্যানেল লিটল স্টারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের চিকেন চাপ তৈরি করে দেখাবো। আর এই চিকেন চাপটা আমি বাড়িতে খুব সহজ আর খুব কম উপকরণ দিয়ে বানিয়েছি। আর এই চিকেন চাপটা খেতে কোনো রেস্টুরেন্ট বা কোনো অনুষ্ঠান বাড়ি এর থেকে টেস্টে এর কোনো অংশে কম হবে না। ভীষণই টেস্টি এই রেসিপিটা। আর আমি চলো তোমাদের এখন বানিয়ে দেখাই। এখানে আমি প্রথমে 1 কেজি মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে কিছু চাপের পিসও আছে আর কিছু এমনি ছোট পিসও আছে। তো আমি এখন বানিয়ে দেখাই তোমাদের। চিকেন চাপ তৈরি করার জন্য কিছু মশলার প্রয়োজন। এই মশলাগুলো আমি একে একে বানিয়ে নেব। প্রথমে যে মশলাটা করব তার জন্য আমি 2 চামচ জিরে, 6টা এলাচ, 6টা লবঙ্গ, 1 টুকরো দারচিনি, তার সঙ্গে নিয়েছি স্টার আনিস, জয়িত্রী, জায়ফল। এগুলো সব কিছু একসঙ্গে গুঁড়ো করব। আর গুঁড়োটা আমি একটু রোস্ট করে নেব প্রথমে শুকনো কড়াইতে। এখানে আমি 2 মিনিটের মতো ভালো করে এটাকে রোস্ট করে দিয়েছি। এখন এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তো পরের মশলাটার জন্য আমি এখানে 2 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্তটা একটু গুঁড়ো করে নেব। পোস্তটা আমার এখন একটু গুঁড়ো হয়ে গেছে। তার সাথে আমি 2 চামচ ভিজিয়ে রাখা চালমগজ, সেটা আমি জল সমেত পুরোটাই দিচ্ছি। পুরোটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর 3 নম্বর মশলাটার জন্য 3টে ছোট্ট করে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, ছোট করে কেটে নিয়েছি। তার সাথে 15 কোয়া রসুন, 1.5 ইঞ্চি মাপের টুকরো করে কেটে রাখা আদা আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর এই পেস্টটা আমি করেছি পুরোটাই টক দই দিয়ে। এর মধ্যে একটু জল দেব না। আর এখানে আমি 150 গ্রাম টক দই দিয়েছি। সবকিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এটা এখন একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। পাত্রটা একটু বড় রাখতে হবে যাতে মাংসে মশলাগুলো খুব ভালো করে মেশানো যায়। এবার আমি যে মশলাগুলো করেছি সেগুলো একে একে দিয়ে দিচ্ছি। এটা পোস্ত আর চালমগজের পেস্টটা দিয়ে দিলাম। এখন দিচ্ছি গুঁড়ো মশলাটা। তার সাথে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ। এখন দিচ্ছি হলুদের গুঁড়ো 2 চামচের মতো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ। এখন আমি বেসন দিয়ে দিচ্ছি। আর এই বেসনটা কিন্তু আমি রোস্ট করে নিয়েছি। এখানে আমি শুকনো কড়াইতে 2 চামচ বেসন রোস্ট করে তারপর এটা ইউজ করেছি। রোস্টটা কিন্তু অবশ্যই করতে হবে যাতে বেসনে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি 2 চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি মিঠা আতর 5 থেকে 6 ফোঁটার মতো। মিঠা আতর আর কেওড়া জলটা কিন্তু অবশ্যই দিতে হবে। এটা কিন্তু স্কিপ করা যাবে না, কারণ এই দুটো দিলে চিকেন চাপ থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরায়।
এগুলো দিয়ে আমি লো ফ্লেমে রেখে ভালো করে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি এক পাশ। এখন আমি উল্টে দিচ্ছি, আরেকটা পাশ ভেজে নেব। এই দেখো আমি একটা প্লেটে রেখেছি। দেখেছো আমি খুব সহজে আর খুব কম সময়ে চিকেন চাপটা তৈরি করে ফেললাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।